হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি কাঁকরোলের একটি সহজ রেসিপি, যেটা দিয়ে খুব সহজেই একটা রেসিপি রান্না করা যায়। তো এভাবে আমি সুন্দর করে কাঁকরোলটা কেটে নিয়েছি। তারপর এখানে আমি মরিচ গুঁড়া ব্যবহার করেছি, তারপর 1 চামচ হলুদ গুঁড়া ব্যবহার করেছি, আর পরিমাণ মতো লবণ। এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা ব্যবহার করবেন। আর সাথে অবশ্যই আদা বাটা এবং রসুন বাটা দিবেন। আর একটু স্বাদের জন্য আপনারা জিরা গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে জিরা গুঁড়াটাও ব্যবহার করেছি, কারণ একটা আলাদা একটা স্বাদ নিয়ে আসার জন্য। তারপরে এটাকে প্রথমে আপনাদের আগে সব উপকরণ দিয়ে আগে মাখিয়ে নিতে হবে। মাখানোর পরে এটাকে আমরা তেলে ভাজবো। তখন দেখবেন যে খাবারটা কত টেস্টি হয়ে যায়। আসলে অনেকেই কাঁকরোল একদমই খেতে চায় না, কিন্তু এইভাবে রান্না করলে অবশ্যই কাঁকরোল সে খেতে বাধ্য। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন। কারণ কাঁকরোলের এখন কিন্তু বাজারে খুব বেশি কাঁকরোল পাওয়া যায়। কাঁকরোল কিন্তু সব সিজনে থাকে না। আর কাঁকরোলে অনেকে বলে যে রান্না করলে একটু গন্ধ লাগে, খেতে চায় না, কিন্তু এভাবে রান্না করলে কিন্তু একদমই গন্ধ লাগবে না। তো আপনারা চাইলে এভাবে কাঁকরোলের রেসিপি অবশ্যই রান্না করতে পারেন। আমি এখানে পরিমাণ মতো একটু লবণ ব্যবহার করেছি। তারপর এখানে আমি লবণ দেওয়ার পরে এটাকে মাখিয়ে নেওয়ার পর তেল নিয়েছি। তেল আপনারা আপনাদের পরিমাণ মতো যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করবেন। তেল দেওয়ার পরে এই তেলটা যখন গরম হবে তখন আমি এখানে কাঁকরোলগুলো ছেড়ে দিয়েছি। এটাকে খুব বেশি হাই হিটে রান্না করতে হবে না, মিডিয়াম হিটে আপনারা রান্না করতে পারবেন। খুব বেশি আসলে হাই হিটে সবজি রান্না করলে সবজির কিন্তু আর কোনো ধরনের পুষ্টি থাকে না। এজন্য আমি এটাকে লো হিটে রেখে বা মিডিয়াম হিটে রেখে এটাকে রান্না করেছি। এটাকে আপনি খুব আস্তে আস্তে ভেজে নেবেন, কারণ খুব বেশি পোড়া হয়ে গেলে কিন্তু আপনি এইটার কোনো টেস্ট পাবেন না। এজন্য এটাকে আস্তে আস্তে করে ভাজবেন, খুব বেশি মচমচা যেন না হয়। কিছুটা নরম হলে তখন আপনারা চুলাটা অফ করে দিবেন। তো আমি এটাকে ভাজতেছি, কারণ এভাবে ভাজলে কিন্তু একটু ঢেকে দিবেন আপনারা। ঢাকলে একটু নরম হয়ে আসবে আর একটু সেদ্ধও হয়ে যাবে। আপনারা যদি ঢেকে না দেন তাহলে কিন্তু সেদ্ধ হবে না, তখন কিন্তু খেতেও আর বেশি একটা ভালো লাগবে না। তো এভাবে কিছুক্ষণ পরপর নেড়ে দিবেন আর একটু ঢেকে দিবেন, কিন্তু বেশিক্ষণ ঢাকা যাবে না, কারণ বেশিক্ষণ ঢাকলে এটাকে ভাজলে কিন্তু এটা একদম বেশি নরম হয়ে গেলে তখন আপনি এটার খাবারের তো টেস্ট ভালো পাবেন না। তো এইভাবে আমি বারবার নেড়ে দিয়ে ঢেকে ভাজছিলাম। ঠিক এরকমভাবে আপনারা ভাজবেন যাতে খাবারটা খুব বেশি একটা নরম না হয়, একটু মচমচে একটু ভাব আসবে হালকা, তাহলে এটার টেস্টটা আসলে অনেক বেশি ভালো লাগে। আর এখানে কিন্তু আমি তেলে দেওয়ার পর আর কোনো ধরনের মশলা ব্যবহার করি নাই। যা ব্যবহার করার যখন মাখানোর সময় আপনারা মশলাগুলো ব্যবহার করবেন। তো এই হলো আমার কাঁকরোলের রেসিপি। আপনারা চাইলে এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন, কারণ বাসায় আসলে সবসময় একই ধরনের রেসিপি আসলে সবাই পছন্দ করে না। একটু ডিফারেন্ট খাবার আমরা সবাই খেতে চাই। এজন্য যতটা পারা যায় সবার সামনে একটু নতুনভাবে রিপ্রেজেন্ট করলে তখন কিন্তু সবাই খাবারটা খেতে চাইবে। তো এই হলো আমার কাঁকরোলের রেসিপি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কাঁকরোল রেসিপিটা আসলে কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।